তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো আজকের রয়ের শুরুতে আমরা রিয়া রিপ্লিকে দেখতে পাই, আর তারপরে আমরা রিয়া রিপ্লিকে দেখে বুঝে গেছিলাম যে আজকের খুব একটা ভালো খবর তো আমরা শুনতে পাবো না। আর রিয়া রিপ্লি রিংয়ের মধ্যে এলো, সেখানে অ্যাডাম পিয়ার্সও দাঁড়িয়েছিল। আর আমরা বুঝে গেছিলাম যে এখানে কী হতে চলেছে, কারণ রিয়া রিপ্লিকে দেখে স্পষ্টভাবে বুঝতে পারছিলাম যে রিয়া রিপ্লির ডান হাতটা খুবই বাজেভাবে ইনজয়েড হয়েছে। আর রিয়া রিপ্লি তার প্রোমোতে এটা বলে যে আগের সপ্তাহে লিভ মর্গান তার উপর যে অ্যাটাকটা করেছিল তার ফলে সে খুবই বাজেভাবে ইনজয়েড হয়ে গেছে, আর যার ফলে তাকে তার চ্যাম্পিয়নশিপ রিলিংকুইশ করতে হবে। তবে সে তার চ্যাম্পিয়নশিপের জন্য আবার ফিরে আসবে, কারণ সে তার চ্যাম্পিয়নশিপটা হারেনি, ইনজুরির জন্য তাকে চ্যাম্পিয়নশিপটা ভ্যাকেট করতে হয়েছে বা রিলিংকুইশ করতে হয়েছে। তো এই একটা খারাপ জিনিস আমরা রয়ের শুরু থেকেই জানতে পেরে গেলাম। আর আগের সপ্তাহে লিভ মর্গানের যে অ্যাটাকটা হয়েছিল সেটা একটু অতিরিক্ত হয়ে গেছিলো, যার ফলে একটু বাই চান্স রিয়া রিপ্লি ইনজয়েড হয়ে গেছে। আর এখন প্রায় আমরা অনেক মানে বেশ কিছু মাস আমরা রিয়া রিপ্লিকা দেখতে পাবো না। আর ডাব্লিউডাব্লিউ তরফ থেকে এটা অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেছে যে এখন পরের সপ্তাহের মানডে নাইট ড্রতে আমরা নতুন ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দেখতে পাবো। এখন দেখার বিষয় হচ্ছে যে সেটা কে হয়, সম্ভবত লিভ মর্গানই হতে পারে। আর তারপর আমরা দেখতে পাই যে লিভ মর্গানের থিম সং প্লে হয়, লিভ মর্গানও চলে আসে অ্যাটাক করার জন্য, রিয়া রিপ্লিও অ্যাটাক করার জন্য তেড়ে যায়। তবে মাঝখানে এক গাদা সিকিউরিটি ছিল, যার ফলে না লিভ মর্গান অ্যাটাক করতে পেরেছে আর না রিয়া রিপ্লি অ্যাটাক করতে পেরেছে। তো এই সেগমেন্টটা এখানেই শেষ হয়ে যায়। আর আমরা তারপর দেখি যে রিয়া রিপ্লি ব্যাকস্টেজে গিয়ে জাজমেন্টের সমস্ত মেম্বারদের সাথেও মেলে আর শেষ পর্যন্ত গুড বাই বলে দেয়। আর জাজমেন্টের বাকি মেম্বারদের এটা বলে দেয় যে তার ডমডমের যেন ভালো করে খেয়াল রাখা হয়। তো মামি ডমডমের দায়িত্ব ফিন বেলার, ডেমন প্রিস্ট আর জেডি ম্যাকডোনাল্ডের উপর দিয়ে চলে গেল। আর তারপর আমরা সেটা দেখতে পাই যার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করতে পারছিলাম, মানে আমাদের ক্যালটিক ওয়ারিয়ার সেমাসের রিটার্ন। আর আমরা এখানে সেমাসের পুরোনো থিম সংটাকে একটু মানে নতুনভাবে রিমিক্স করে বানানো হয়েছে। তো পুরোনো থিম সংটা শুনতে খুব ভালো লাগছিলো, সেমাসের সেই পুরোনো ভাইব আসছিলো। আর সেমাস আগের থেকে একটু বেশি মোটা হয়ে গেছে দেখলাম, একটু সাইজ গেন করেছে, তবে দেখতে বেশ ভালো লাগছিলো। তো সেমাসের ম্যাচ এখানে আইবারের সাথে ছিল, এখানে আইবার তার ভালো ভালো মুভ দেখাচ্ছিলো, হাই ফ্লাইং মুভ। সেমাস এখানে সেকেন্ড ড্রপ থেকে তার হোয়াইট নয়েজও লাগায়। আর শেষ পর্যন্ত আমরা দেখি যে সেমাস এখানে ব্রো কিক লাগিয়ে সাকসেসফুলি এই ম্যাচটা জিতে যায়। তো সেমাসের রিটার্ন খুবই ভালো হয়েছে, আর সেমাসের চেহারাটা দেখে বেশ ভালো লাগছে, আগের থেকে একটু ভারী আর বড়সড়ও লাগছে বেশ সেমাসকে। তারপর আমরা ট্রিপল এইচ আর অ্যাডাম পিয়ার্সকে দেখতে পাই, আর রিংয়ের মধ্যে কিছুটা একটা কালো কাপড় দিয়ে চাপা ছিল, আর সেটা আমরা বুঝতেই পারছিলাম যে কী চাপা ছিল। তো ট্রিপল এইচ বলে যে নতুন যুগের সূচনা হয়েছে, তাই একটা নতুন কিছু করা আমাদের উচিত। আর আমরা দেখি যেখানে ট্রিপল এইচ আর অ্যাডাম পিয়ার্স R-Truth আর মিজকে ইন্ট্রোডিউস করে, তো R-Truth আর মিজ আসে। আর ট্রিপল এইচ বলে যে তোমরা এখন থেকে আর র ট্যাগ টিম চ্যাম্পিয়ন নয়, বরং তোমরা হচ্ছে এখন নতুন ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন। আর তারপর আমরা দেখি যে ট্রিপল এইচ সেই কালো কাপড়টা তোলে আর আমরা নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ বেল্ট দেখতে পাই। আর তোমরা এটা আমি আমার চ্যানেলে অনেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তাতে বলেছিলাম যে ডাব্লিউডাব্লিউ নতুন ট্যাগ টিম টাইটেল নিয়ে আসবে, আর সেটা আমরা ফাইনালি দেখতে পেলাম। আর এটা তো প্রায় অনেক দিন ধরে শুনতে পাচ্ছি, তবে ফাইনালি এত দিন পর আমরা ট্যাগ টিম টাইটেল দেখতে পেলাম। আর র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ এখন হয়ে গেছে ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, যেমনটা আমরা ওমেন্স ডিভিশনে দেখেছি যে রিয়া রিপ্লির কাছে রয়েছে ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, আর স্ম্যাকডাউনে বেলির কাছে রয়েছে ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়নশিপ। তো এখন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ র আর স্ম্যাকডাউন আর থাকবে না, আমরা রতে দেখতে পাবো ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, যেটা হবে R-Truth আর মিজ। আর স্ম্যাকডাউনে গ্রেসন ওয়ালার আর অস্টিন থিওরি আছে, তারা হবে শুধুমাত্র ডাব্লিউডাব্লিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন। তো এই হচ্ছে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের নতুন ডিজাইন। দেখো তোমাদের কেমন লাগলো, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। আমার তো বেশ ভালোই লেগেছে। আর এরপরে R-Truthকে এই চ্যাম্পিয়নশিপটা দিয়ে দেওয়া হয়। R-Truth এখানে বলে একটা হাসির জিনিস করে, মানে সে ট্রিপল এইচকে বলে আরে ট্রিপল এইচ তো একটা জাদুঘর, ট্রিপল এইচ হঠাৎ করে জাদু করে এই চ্যাম্পিয়নশিপ বেল্ট দুটো এখানে নিয়ে চলে এলো। আর তারপরে লাস্টে তো আমরা দেখলাম যে ট্রিপল এইচকে R-Truth টমাসো চ্যাম্পার সাথে গুলি ফেলে, ট্রিপল এইচকে R-Truth টমাসো চ্যাম্পা ভাবতে শুরু করে দেয়। তো এখানে ট্রিপল এইচ মিসকে বলে ভাই তোর পার্টনারকে বোঝা, আমি এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি। ট্রিপল এইচ সেখান থেকে বেরিয়ে যায়। আর আমরা শেষ পর্যন্ত দেখলাম যে R-Truthও বুঝতে পারলো যে হ্যাঁ তারা এখন নতুন ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স। আর এরপর আমরা এই ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্যই একটা ট্রিপল থ্রেট ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই, আর যেটা ছিল নিউ ডে ভার্সেস ক্রিড ব্রাদার্স ভার্সেস DIY এর মধ্যে। এখানে যে জিতবে সে R-Truth আর মিজকে ফেস করবে। এখানে আমরা খুবই ভালো ভালো মুভ দেখতে পাই, তবে লাস্টের দিকে আমরা দেখি যে DIY তাদের ওই সুপার কিক যে ফিনিশার আছে, ওই ফিনিশারটা দেখতে খুব সুন্দর লাগে, সেই ফিনিশারটা নিউ ডেকে লাগিয়ে এই ম্যাচটা জিতে যায়। আর এরা চ্যালেঞ্জ করবে মিজ আর R-Truthকে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। এরপর আমরা ম্যাচ দেখতে পাই আইবি নাইল আর ম্যাক্সিম ডুপ্রি ভার্সেস ইন্ডি হার্টওয়েল আর ক্যান্ডিস ল্যাডের মধ্যে। তো এখানে ক্যান্ডিস ল্যাডে আর ইন্ডি হার্টওয়েল জিতে গেছে। এরপর আমরা অ্যান্ড্রাডে ভার্সেস ডমিনিকের ম্যাচ দেখতে পাই, এরা দুজনেই মেক্সিকান রেসলার, তো এদের মধ্যে হাই ফ্লাইং মুভ তো খুবই কমন, এরা ভালো ভালো মুভও দেখাচ্ছিল। কিন্তু লাস্টে আমরা দেখি যে এখানে অ্যান্ড্রাডে
ডমিনিক মিস্টেরিওকে তার ফিনিশার লাগিয়ে পিন করে জিতে যায়। তারপরে আমরা জেডি ম্যাকডোনাকে দেখতে পাই যে এখানে অ্যান্ড্রয়েডের উপর অ্যাটাক করে, তবে তাকে বাঁচানোর জন্য এখানে রিকোসে চলে আসে আর এইখানে এই ম্যাচটা শেষ হয়ে যায় আর এই সেগমেন্টটাও এখানেই শেষ। তো এরপর আমরা ম্যাচ দেখতে পাই কেডেন কার্টার আর কাটানা চ্যান্স ভার্সেস চেলসি গ্রিন আর পাইপার নেভেনের মধ্যে। আর এখানে আমরা দেখি যে চেলসি গ্রিন আর পাইপার নেভেন খুবই সহজে এই ম্যাচটা জিতে গেছে। তো এরপর আমরা কোডি রোডস একটা প্রোমো সেগমেন্ট দেখতে পাই আর এই সেগমেন্টের ব্যাপারে কী বলবো, মানে প্রথমে তো কোডি রোডস আসে আর কথা বলে যে এখানে তার ব্যাকল্যাশে তার অপোনেন্ট এলএ নাইটও হতে পারে বা এজে স্টাইলসও হতে পারে। তাছাড়া সে রকের ব্যাপারেও কথা বলে, সে বলে যে রক আমার জন্য ফিরে আসছে, সে আমাকে ব্লিড করাবে বলেছে, কিন্তু আমি বলে রাখি যে আমি একা ব্লিড করব না, রককেও ব্লিড করাবো। আর রকের এখনও অনেক ম্যাচ বাকি আছে, রক শুধুমাত্র কোডির সাথে ম্যাচ লড়বে এমনটা না, রক এখন যেভাবে পারফরমেন্স করেছে তা সে এখন আরও অনেক কটা ম্যাচ লড়তে পারে। তো এখানে একটু রকের প্রশংসা করলো। তারপর সেথ রলিন্সকে নিয়ে কথা বললো যে সেথ রলিন্স তাকে প্রমিস করেছিল যে সে রেসলমেনিয়াতে তার শিল্ড হয়ে দাঁড়াবে, আর শেষ পর্যন্ত সেথ রলিন্স তার কথা রেখেছে, সে রেসলমেনিয়াতে কোডি রোডসের শিল্ড হয়েছিল। তারপরে এবারে কোডি রোডস ব্লাড লাইন নিয়ে কথা বলা শুরু করে, এইটা সব থেকে বেশি বিরক্তকর। কোডি রোডস নিজে একটা চ্যাম্পিয়ন হয়ে ব্লাড লাইনের কথা বলছে আর বলছে যে টামাটোঙ্গা ব্লাড লাইন জয়েন করে গেছে। আর আমরা দেখলাম যে কি হয়েছে ব্লাড লাইনে। আর এরপরে আমরা দেখি যে উসো থিম সং প্লে হয়, এখানে যে উসো চলে আসে আর যে উসো বলে যে আজকের তার ম্যাচ রয়েছে ফিন ব্যালরের সাথে, তো সেই বিষয়ে কথা বলে। আর মানে কি বলবো, এই প্রোমো সেগমেন্টটা বহুত বেকার হয়েছে। কোডি রোডস প্রত্যেক সপ্তাহে আসছে আর একই কথা 14 বার বলে যাচ্ছে। আর এইটা বলতে বাধ্য হচ্ছি যে এবার কোডি রোডস কিন্তু বোর করা শুরু করে দিয়েছে। মাত্র 3 সপ্তাহ নয়, মাত্র 2 সপ্তাহ হতে চললো রেসলমেনিয়া হয়ে, আর এর মধ্যেই আমরা এরকম একটা বিরক্তিকর জিনিস দেখতে পাচ্ছি। যদি এমনটাই চলতে থাকে, কোডি রোডসের মধ্যে যদি কোনো রকম চেঞ্জ না আসে আর প্রত্যেক সপ্তাহে যদি এরকম প্রোমো কাট করতে থাকে কোডি রোডস, তাহলে 2019 সালে কোফি কিংস্টনের সাথে যেটা হয়েছিল সেটা এবারে কোডি রোডসের সাথে হতে চলেছে, সেটা তো পুরোপুরি গ্যারান্টি। আমি ভেবেছিলাম যে কোডি রোডস চ্যাম্পিয়ন হওয়ার পর হয়তো নতুন কিছু দেখতে পাবো, নতুন কোনো স্টোরি লাইন, কিন্তু স্টোরি লাইন তো দূরের কথা, প্রতি সপ্তাহে আমরা বোরিং প্রোমো দেখতে পাচ্ছি আর ঘুরিয়ে ফিরে সে একই কথা। এটা আমার একদম ভালো লাগছে না। এই সপ্তাহে দেখে তো একদম দিয়ালে মাথা ঠোকার মতো অবস্থা হয়ে গেছে। মানে যেটা আমরা জানি সেটা আমাদেরকে জানিয়ে কি লাভ? প্রতি সপ্তাহে প্রোমো কাট করলে তুমি বড় স্টার হতে পারবে না, তোমাকে কোনো একটা বড় চেঞ্জ আনতে হবে, তোমাকে দেখাতে হবে যে তুমি একটা কোম্পানির ফেস, তুমি কোম্পানির চ্যাম্পিয়ন। প্রতি সপ্তাহে প্রোমো কাট করলে তুমি দিন দিন বোরিং তো হয়েই যাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে 2 সপ্তাহের মধ্যেই কোডি রোডস একটু বোর করা শুরু করে দিয়েছে। আর বোর হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে যে কোডি রোডস প্রতি সপ্তাহে এসে একই কথা বলছে ঘুরিয়ে ফিরিয়ে। এটা আমার একদম ভালো লাগেনি, তাই বললাম। একসময় আমি কোডি রোডসকে সাপোর্ট করেছি, তবে এই জিনিসটা খারাপ লেগেছে তাই আমি বলতে বাধ্য হলাম। আর এরপরে আর কি দেখতে পেলাম যে উসো কোডি রোডস গলায় মিললো আর এখানে কোডি রোডস বললো যে সে যে উসো সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত, কারণ যে উসো তাকে রেসলমেনিয়াতেও সাহায্য করতে এসেছিলো। তো এই একটা বোরিং সেগমেন্ট এখানেই শেষ হয়ে গেল, যেটা আমার তো বলতে খুবই খারাপ লাগছে যে কোডি রোডসের তরফ থেকে এরকম একটা বোরিং সেগমেন্ট আমরা দেখতে পেলাম। এছাড়া ব্যাকস্টেজ থেকে আমরা জেউসোর একটা ইন্টারভিউ দেখতে পাই, যেখানে ক্যাথি কেলি জেউসোকে জিজ্ঞেস করছে যে জিমি উসোর উপরে যে ব্লাড লাইন টার্ন করে গেছে, তারপর টামাটোঙ্গা ব্লাড লাইনে অ্যাড হয়েছে, সোলো আবার নিজেকে ট্রাইবাল চিফ বলছে, তো সেই ব্যাপারে তুমি কি বলবে? সেখানে যে উসো বলে যে আমি জিমি উসোকে বলেছিলাম এই সব থেকে বেরিয়ে আসতে, আমরা আবার এক হয়ে যাই, কিন্তু ও শোনেনি, তাই এখন তাকে তার ফল ভুগতেই হবে, এটাতে কিছু করার নেই। এছাড়া আজকে যখন নিউ ডের এন্ট্রান্স হচ্ছিল ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচের জন্য, তো তখন আমরা একটা স্ক্রিনের মধ্যে একটা গ্লিচ দেখতে পাই, তাতে আমরা এই ইগলের ছবিটা দেখতে পাই। তো এটা খুব একটা তো কিছু বুঝতে পারছি না, মিশরীয় কিছু একটা চিহ্ন দেখতে পাচ্ছি। আর তারপরে আমরা একটা কিউআর কোড দেখতে পাই, যেমনটা আমরা ব্রে হোয়াইটের কালে দেখতে পেতাম কিউআর কোড। তো সেই কিউআর কোড স্ক্যান করার পর আমরা এই একটা ফটো দেখতে পাচ্ছি। তো এই ফটোটাতে কিছু একটা লেখা তো আছে, কিন্তু কী লেখা আছে ঠিক বুঝতে পারছি না। আর এটা পুরোপুরি ক্লিয়ার যে এটা আঙ্কেল হাউডিকে নিয়েই রিলেটেড, আর আঙ্কেল হাউডি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো কিউআর কোড স্ক্যান করে কি মাথা মুন্ডু বোঝার তো কোনো দরকার নেই, কারণ আমরা জানি যে এটা আঙ্কেল হাউডিকে নিয়ে, তো আজ নয়তো কাল তাকে দেখতে পেয়ে যাবো। তো অত বিবেচনা করে অত ভেঙে চুরে বিশ্লেষণ করার দরকার নেই এই কিউআর কোডের, জাস্ট দেখতে পাচ্ছি। শেষ পর্যন্ত আমরা আঙ্কেল হাউডিকে দেখতে পাবো, এটাই হচ্ছে মোদ্দা কথা। আর এরপর আমরা ম্যাচ দেখতে পাই যে উসো ভার্সেস ফিন ব্যালারের। এখানে আমরা ম্যাচ কিছুক্ষণ চলো, তারপর লাস্টের দিকে দেখলাম যে ফিন ব্যালার তার ফিনিশার লাগানোর চেষ্টা করলো, তবে মিস করে গেল। আর তারপরে যে উসো সুপার কিক লাগালো, স্পিয়ার লাগালো, আর তারপর স্ল্যাশ লাগিয়ে এই ম্যাচটাতে ফিন ব্যালারকে পিন করে জিতে যায়। আর তারপর পুরো জাজমেন্ট ডে মিলে এখানে যে উসোর উপর অ্যাটাক করে দেয়। ভাবছিলাম এখানে কোডি রোডস তাকে বাঁচাতে আসবে, কিন্তু বাঁচাতে তো এলো না।
আর এখানে আমরা দেখলাম যে জেডি ম্যাকডোনা, ফিন বেলার আর ডমিনিক মিস্টেরিও অ্যাটাক করছে, তবে ডেমান প্রিস্ট দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। তো ডেমান প্রিস্ট একটু দোটানায় পড়ে গেছে যে সে কোন দিকে থাকবে বুঝতে পারছে না। তো সম্ভবত ডেমান প্রিস্টের আর ফিন বেলারের মধ্যে আমরা কোনো একটা সমস্যা ভবিষ্যতে হয়তো দেখতে পাবো। আর তারপর আমরা দেখি যে উসো যাও করে রিংয়ের বাইরে চলে যায়, তারপরে ডমিনিক মিস্টেরিও তাকে চেস করতে যায়, তার মুখে একটা সুপার কিক মেরে দেয়। আবার যে উসো কী করে ক্রাউডের ভেতর দিয়ে এরিনার বাইরে পালিয়ে যায়। আর সেখানে আমরা তাকে স্যামিজেনের সাথে দেখি, কারণ পরের ম্যাচটা ছিল স্যামিজেন ভার্সেস চ্যাড গেবালের ম্যাচ ফর দ্য ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। তারপরে আমরা ক্রাউডের ভেতর থেকেই স্যামিজেনের এন্ট্রি দেখতে পাই, আর তারপরে আমরা চ্যাড গেবালের এন্ট্রি দেখতে পাই, যেখানে একটা শকিং জিনিস দেখতে পাই যে এখানে ক্রাউড চ্যাড গেবালকে খুবই বাজেভাবে বু করছে। ভাই, কিছুদিন আগে তো চ্যাড গেবালের জন্য গলা ফাটিয়ে একদম কেঁদে একদম ফেটে পড়ছিল, আর এখন চ্যাড গেবালকেই বু করছে। তো এদের মন কি কখন কোন দিকে যায় বলা খুবই মুশকিল। কিছুদিন আগে এরা কোরিওসকে জেতাতে চাইছিল, আর এখন কোরিওস যখন জিতে গেছে তো কোরিওসকে এরা বোরিং বলছে, আর এখন চ্যাড গেবালকেও এরা বু করা শুরু করে দিয়েছে। তবে তার খুব একটা লাভ হয়নি, কারণ শেষ পর্যন্ত আমরা এমন একটা জিনিস দেখতে পেলাম যেটা আমরা কেউই আশা করিনি। তো ম্যাচ শুরু হয়, আমরা দেখি যেখানে চ্যাড গেবাল অ্যাঙ্কেল লক লাগায়, এছাড়া দুজনের মধ্যে আমরা খুবই ভালো ভালো মুভ এক্সচেঞ্জ হতে দেখতে পাই। এখানে বলা খুবই মুশকিল ছিল যে কে জিতে যাবে, এই ম্যাচটা খুব একটা সহজ ছিল না স্যামিজেন আর চ্যাড গেবালের জন্য। আর শেষ পর্যন্ত আমরা দেখি যে স্যামিজেন এখানে একটা হেলুয়া কিক লাগিয়ে দেয় চ্যাড গেবালকে, আর তারপরে চ্যাড গেবাল একটা হেলুয়া কিক খেয়ে পিন হয়ে যায়, আর এখানে চ্যাড গেবাল হেরে গেছে। তো এরপরে শুরু হয় আসল ঘটনা। আমরা দেখতে পাই যে এখানে রিং সাইডে স্যামিজেনের বউ ছিল, স্যামিজেন তাকে গিয়ে হাক করছিল, আর তারপরেই এখানে চ্যাড গেবাল পেছন থেকে স্যামিজেনকে ধরে সুপ্লেক্স লাগিয়ে দেয়। আর তারপর আমরা দেখতে পাই যে এখানে চ্যাড গেবালের হিল টার্ন হয়েছে, যেটা দেখতে গেলে একদিক দিয়ে তো স্বাভাবিক, ম্যাচ হেরে গেছে তো হিল টার্ন তো করতেই হবে। আর এখানে দেখলাম যে অ্যাঙ্কেল লক লাগিয়ে দিয়েছে রিংয়ের ওপরে ফাঁসিয়ে, তারপরে আরও দু একটা সুপ্লেক্স লাগায়, আর তারপর আমরা এখানেই র অফেয়ার চলে যেতে দেখি। আর এখানে অনেক অফিসিয়ালস আর রেফারিরা এসেছিলো তাকে ছাড়ানোর জন্য। তো শেষ পর্যন্ত চ্যাড গেবালেরও হিল টার্ন হয়ে গেল, আর এখন এদের মধ্যে হয়তো স্টোরি কন্টিনিউ হতে থাকবে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। চ্যাড গেবাল ভার্সেস স্যামিজেন, একজন হিল আর একজন ফেস। তো দেখা যাক কী হয়, কে যেতে, চ্যাড গেবাল আদৌ সে হিল টার্ন করার পর স্যামিজেনকে হারাতে পারে কি না। তো এই ছিল আজকের র। আর আজকের র কি বলবো, খুব একটা তো ভালো ছিল না। আজকের রতে আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস দেখতে পেলাম, কিন্তু কোথাও না কোথাও আজকের রটা একটু বোরিং লেগেছে। তো এই ছিল আমার মতামত। তোমাদের কেমন মানডে নাইট রটা লাগলো কমেন্ট বক্সে জানিও। আর যারা লাইভ দেখেছো মানডে নাইট র, তারা তো বুঝতেই পারছো কি হয়েছে রতে। তো চলো গাইজ, এই ছিল আজকের রয়ের রিভিউ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও। আর চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডাব্লিউর পরের নিউজ ভিডিওতে।